সকাল সকাল ফরমাইশ চলে এলো কি না ছোলা আর পুরি খাবো। তো যা, রাত্রিরে তো ছোলা ভেজানো হয় না, তো সকালবেলায় গরম জল করে কাবলি ছোলাটাকে ভিজিয়ে দিয়েছিলাম। 3 ঘন্টা মোটামুটি ভিজেছিল, ভালোভাবে ভিজে গেছিলো। তো কুকারে জল গরম করে ভেজা ছোলাটা দিয়ে দিলাম। এদিকে গোটা গরম মশলা, দারচিনি, বড় এলাচ, তেজপাতা, একটু সামান্য চা পাতাকে বেঁধে দিয়ে দিলাম জলের মধ্যে। এতে কালারটা না খুব সুন্দর হয়, একদম ছোলে ছোলে, যেমন মানে রেস্টুরেন্ট টাইপের যে আমরা খাই গিয়ে না ওরকম। তো যখন সিটি হলো, 5-6টা সিটি দিয়েছি, একদম ভালোভাবে আমার ছোলা সেদ্ধ হয়ে গেছে। এদিকে সর্ষের তেল দিয়ে করবো, সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়নে, আবার গোটা গরম মশলা, জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আদা আর 3টে টমেটো নিয়েছিলাম আর একটু আদা দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। আর এদিকে সমস্ত যত গরম মশলা, গুঁড়ো মশলা যেগুলো আছে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে নিয়ে আর দিয়ে দিলাম ছোলে মশলা, আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। ছোলে মশলা দিয়ে দিলাম, দিয়ে ব্যাস তোমার সেদ্ধ করা ছোলাটা নাড়ানাড়ি করে নিলাম, নেড়ে চেড়ে ভালো করে একটু কষে নিলাম। মশলাটা তো কষা হয়েই গেছিলো। মশলা কষা হয়ে যাওয়ার পর ছোলাটা কষা হয়ে গেল, ওই গরম জল করে রেখেছিলাম আর একটুখানি ছোলাটা না হাতে করে গ্রেট করে নিয়েছিলাম, দিয়ে ওটাও দিয়ে দিলাম। আর একটু পনির ভেজে নিয়েছিলাম, পনিরটাকেও দিয়ে দিলাম। মানে নিরামিষের তো একটু পনিরটা দিলে খেতে ভালো লাগে। না আবার আগে 1 চামচ ঘি, একটু কাস্তুরি মেথি দিয়ে সামান্য একটু সামান্য ফুটিয়ে একটু চাপা দিয়ে দেবো। বেশ গন্ধটা, কাস্তুরি মেথি গন্ধটা বেশ ভালো হয়ে যায়। আর গোটা গরম মশলা যেহেতু কুকারে দিয়েছিলাম, পুরোপুরি একদম ছোলার মধ্যে গন্ধটা চলে গেছে। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে গরম গরম পুরীর সাথে সার্ভ করো। আর ভগবানকে দিয়ে প্রসাদ পাবো। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো ওতে অবশ্যই বলতে পারো, তোমাদের কমেন্টসে আসায় তো আমি বসে থাকবো। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার কোনো রেসিপি নিয়ে দেখা হবে। টাটা, রাধে রাধে।